হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ ফ্রম অস্ট্রেলিয়া। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে নিই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য কি রেখেছি। আজকে আমার মনটা খুবই ভালো, কেন জানেন? কারণ আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি বাইরে তাকাইলাম, তখন দেখি যে আমার গার্ডেনের মধ্যে অনেকগুলো রেড এবং পিঙ্ক কালারের ফ্লাওয়ার ফুটছে। তো এটা দেখে তো আমি খুবই হ্যাপি। আমি বাইরে চলে আসলাম, গাছগুলোকে ধরলাম, ফ্লাওয়ারগুলোকে ছুঁইলাম, অনেকগুলো ফটো তুললাম ওদের সাথে এবং আপনাদের জন্য ভিডিও করলাম। সেই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, অনেকগুলো গোলাপ ফুল। এই খুশিতে চলুন আজকে একটা মজার ব্রেকফাস্ট বানাই। আমার কাছে এটা খুবই মজার একটা ব্রেকফাস্ট, জানি না কার কাছে কেমন। আর এই ব্রেকফাস্টটি বানানোর জন্য আমার লাগবে কয়েক পিস মাংসের স্লাইড। এগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছি, এভাবে এখানে পাওয়া যায়। এর জন্য এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি এখানে দিয়েছি সয়া সস পরিমাণ মতো, আর একটুখানি ব্ল্যাক পেপার, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে দিচ্ছি টারমেরিক পাউডার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে এখানে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব অল্প একটু অয়েল। অয়েলটা দেওয়ার পরে এটাকে ভালো করে মাখতে হবে যেন সুন্দর করে ম্যারিনেট হয়ে যায়। এটার পরে কিছুক্ষণ রেখে দিলে 5-10 মিনিট কিছুক্ষণ রেখে দিলে একটু ভালো করে মশলাগুলো ভিতরে প্রবেশ করবে। আর যদি টাইম না থাকে তাহলে সাথে সাথে আপনার ফ্রাই করে নিলে হবে। এখন চলুন তাহলে ফ্রাই করা যাক। এই জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলাটা অন করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো অয়েলটা দিয়ে দিব। অয়েলটা দেওয়ার পরে এখানে এক এক করে মাংসের যে স্লাইডগুলো আমি ম্যারিনেট করে রেখেছি ওই স্লাইডগুলো আমি এখানে দিয়ে দিব। মাংসের স্লাইডগুলো দেওয়ার পরে আমি এগুলোকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিব, যেন পুড়ে না যায় তার দিকে নজর রাখতে হবে। এগুলো এভাবে রেখে এবার চলুন আমরা তাহলে সবজিটা কেটে নিই। এবার দেখুন এখানে যে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপসিকামটা কাটার পরে আমি মাংসের সাথে হালকা একটু ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করব না, খেতে যেন একটু কচকচ লাগে। বেশি ফ্রাই হলে খেতে ভালো লাগবে না। Something far over, and I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but I can see that we're only friends. But I can see that we're only friends. Something far over, and I bet that we could find a way closer. Now
ভাবছেন আপনারা বানানো খুবই ইজি, তাই না? এটা খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ইয়ামি। আর এর সাথে সাথে আমি বানিয়ে নিয়েছি আমার জন্য কফি। আমি কফিটাই খাই, কিন্তু আপনাদের ভাইয়াও কফি পছন্দ করে না, ওর জন্য আলাদা করে চা বানাইতে হয়। খাবারটা এখন না খেলে আর ভালো লাগবে না, পুরো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এখন খেয়ে নিব। অনেক মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে আইসক্রিম খাওয়ার জন্য। ছেলে মেয়ে বায়না ধরছে আইসক্রিম কিনবে। আর এরই সাথে সাথে আজকে আমি আমার ছেলেকে বলেছি, আজকে দেখি তোমার একটা টেস্ট নেওয়া হবে, তুমি কতটা কি কিনতে পারো না পারো, টাকা ফেরত আনতে পারো কিনা। তো আমরা আসলে ওকে বেশি টাকা দিইনি, এটার দাম যেটা সেই টাকাটাই আমরা তাকে দিয়েছি। তো সে আজকে নিজে নিজেই আইসক্রিম কিনে আনলো, এই জন্য সে খুবই হ্যাপি। আবার এখানে ওরা একটাই চকলেট ফ্লেভারের আইসক্রিম কিনেছিল, অন্যগুলো হচ্ছে ভ্যানিলা। তো ছেলে মেয়ে দুজনেই বলছে ওরা চকলেটটাই খাবে। তারপরে আবার পাঠাইছিলাম আর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে আনছিল। তো আইসক্রিম খাওয়ার পরে এখানে ঘোরাঘুরির পরে আমরা আবার চলে আসলাম বাসায়। এখানে আমি কিছু অর্ডার করেছি তিমু থেকে, সেই অর্ডারগুলো চলে এসেছে, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কী কী আমি অর্ডার করেছি। এখানে আমি বেশিরভাগই ওদের জন্যই অর্ডার করেছি স্কুলের জিনিসপত্র। আসলে এখানে স্কুলে এত পরিবার জিনিসপত্র ওরা দেয় কেনার জন্য। এই কালার পেন্সিল শুধু একরকম না, কয়েক পদের ওদের কালার পেন্সিল লাগবে। তো এই সব ধরনের কালার পেন্সিলগুলো আমি সব তিমু থেকেই কিনেছি। এখানে আমি মার্কেটেও দেখেছিলাম, আবার ওরা স্কুলে যে লাইব্রেরি থেকে বিক্রি করে ওইখানেও আমি দেখেছিলাম ওগুলোর এত দাম দিয়ে রাখে। তো এই জন্য আমি দেখেছিলাম যে তিমুতে পরিমাণ মতো একটু দাম কম আছে, ওই জন্য আমি ওইখান থেকে কিনা। এই যে এগুলো সব তাদের স্কুলের জিনিসপত্র। আর তাদের স্কুলের যে পরিমাণ খরচ, এগুলো ওদের জন্য কিনতে কিনতে আমরা নিজেরাই ফকির হয়ে যাই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কিউট হেয়ার ড্রায়ার, আমার মেয়ের জন্য কিনেছি। তার ছোট ছোট চুলগুলো অন্য কোনো তাওয়াল দিয়ে বেঁধে দিলে থাকে না, ও সরাই ফেলে। তো এটা পেয়ে সে খুবই এখন আনন্দিত, এটা সে ইউজ করে। আর এই যে ড্রেসটা, এটা আমি আমার জন্য কিনেছি। এটা ড্রেস না, এটা ড্রেসের উপরে পরে পুরো বডিটাকে কাভার করে, আর পরলেও অনেক সুন্দর লাগে। তো আমি এটা কিনেছি আমার জন্য ব্ল্যাক কালারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমার পরীটা নাচানাচি করছে, সে অনেক খুশি কারণ তার ড্রেস এসেছে, সক্স এসেছে এবং স্কুলে জিনিসপত্র চলে এসেছে, এজন্য সে খুবই হ্যাপি। এখন আমি খুবই আপসেট কারণ আমার মেয়েটি আগে কিন্ডিতে গিয়েছিল, সেখানে গিয়েছিল সে 3 days a week, এখন সে 5 days a week যাবে, এখন প্রি প্রাইমারিতে উঠেছে। তো এই জন্য আমি খুবই স্যাড, কারণ সে সবসময় আমার আশেপাশেই থাকতো, আমার সাথে ঘোরাঘুরি করতো, আমাকে নানা ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতো। তো এগুলোর অ্যান্সার দিতে হতো, যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না দিব ততক্ষণ পর্যন্ত না একটার পর একটা কোশ্চেন জিজ্ঞেস করতেই থাকবে, এরকমই সে। আর এই যে ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে নিজে শখ করে কিনেছে, সে নাকি স্মার্ট ওয়াচটা পড়তে চায়, এজন্য তাকে এটা কিনে দিলাম। আর এই যে দুইটা দেখছেন মাইক, আর এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা আমি আমার পরির জন্য কিনেছি, কারণ সে সিং করতে অনেক পছন্দ করে। আপনাদের সাথে একটু শেয়ার করবো সে কেমন সিং করে। আর আপনারা আমার এই চ্যানেলে শর্টের মধ্যে গেলে দেখতে পাবেন আমার মেয়ের এবং ছেলের দুজনের কিছু দুষ্ট মিষ্ট ডান্স আছে, এখানে যাই ঘুরে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আর এই যে হ্যান্ড কাভারটা, এটা কিনেছিলাম ওদের বাবার জন্য, কারণ সে শর্ট হাতার সাথে যখন ড্রাইভ করে তখন সে এটা লাগায়, কারণ রোদ লাগেও বলে, এই জন্য ওর জন্য এটা কিনা। আমিও মাঝে মধ্যে করতে পারবো। আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছি, সে আমাকে বলেছে এটা পরিয়ে দিতে, আমি পরিয়ে দিলাম তাকে। সে এখন দেখতে সুন্দর ডান্স দেখাচ্ছে, একটু ঢং দেখাচ্ছে আমার সাথে।
এখন আমাদের এখানে দুপুরবেলা ওরা কিছু খেতে চাচ্ছিল, এই জন্য আমি স্ট্রবেরিগুলো নিয়েছি। এগুলো আমি আগে কিনেছিলাম। দেখুন কত সুন্দর টকটকে লাল, যেমন দেখতে অনেক সুন্দর তেমন খেতেও অনেক মিষ্টি এই স্ট্রবেরিগুলো। এগুলো আমি কোচ থেকে কিনেছি। ফ্রেন্ডস, আজকে তো আপনাদের সাথে অনেক কথা বলছিলাম, অনেক গল্প করছিলাম, অনেক কিছু শেয়ার করেছি। জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।